আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা হয়েছিল অনেক নেতাদের সাথে, সিনিয়র অন্য রাজনৈতিক নেতা, বড় বড় নেতা, লিডাররা এবং ঢাকারও কিছু লিডাররা আছেন। তো সব লিডারের সাথে কথা বলছিলাম। তো অনেক বলছে আমাকে, যেরকমের বলছে এভাবে যে তোদের তো নিবন্ধনই নাই, তোরা রাজনীতি করতে আসছো, তোদের তো প্রতীকই নেই, তোরা রাজনীতি করতে আসছো। তো আমি বলছিলাম যে আসলে মারে আল্লাহ রাখে কে, রাখে আল্লাহ মারে কে। যদি আল্লাহ যদি চায় রাখবে, তাহলে ইনশাল্লাহ কেউ করতে পারবে না। আল্লাহ যদি চায় রাখবে না, তাহলে আপনারাও কেউ কিছু করতে পারবেন না। তো আমি হাঁস দিয়ে চলে আসছিলাম। তারা বলছিল দেখা যাবে নির্বাচনে, দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ দেখা যাবে। তো হাঁস দিয়ে চলে আসছিলাম। পরবর্তীতে আলহামদুলিল্লাহ স্বৈরাচার হাসিনা আগস্টে 5 আগস্ট চলে যেতে বাধ্য হয়েছে। 36 জুলাই আন্দোলনে ইনশাল্লাহ আমরা আন্দোলনে সবসময় ছিলাম। ইনশাল্লাহ 36 দিন আল্লাহ যদি চায় প্রত্যেকটা দিন মাঠে ছিলাম। ওটা কোনো কথা না। কথা হলে এটা যে নিবন্ধন নিয়ে কথা, নিবন্ধন আমরা পেয়েছি। প্রিয় নেতা ভাইরা, বড় বড় সিনিয়র লিডাররা, আমরা নিবন্ধন পেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। এবং প্রতীকও পাবো আল্লাহ যদি চায়। আল্লাহ আমাদের যদি প্রতীক দেন, ইনশাল্লাহ দিতেও পারেন, দিবে ইনশাল্লাহ। আজকে আমাদের সিনিয়র নেতারা নির্বাচন কমিশনার কাছে গিয়েছিলেন, তো সব কিছু পেশ করা হয়েছে। তো আল্লাহ যদি চায় ইনশাল্লাহ প্রতীক আমরা ফিরে পাবো। তো আপনারা বলছিলেন না যে আমরা আসলে প্রতীক পাবো কি, নিবন্ধন পাবো কি না। আপনারা দেখেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের নিবন্ধন দিয়ে দিয়েছেন, শুকরিয়া আল্লাহর কাছে। আপনাদের বলতে চাই, প্রিয় নেতারা, আমাদের নিবন্ধন নিয়ে আপনাদের টেনশন করা লাগবে না, আমাদের প্রতীক নিয়ে আমাদের টেনশন করা লাগবে না, আপনাদের নিয়ে আপনারা টেনশন করেন। কেননা দেশের মানুষ আপনাদের এখন কোথায় নিয়ে যাচ্ছে একমাত্র আল্লাহ ভালো জানেন, আর দেশের জনগণ জানে। আপনারা অবশ্যই দেশের জনগণের কথা চিন্তা করে প্রত্যেকটা জায়গায় আপনারা অবশ্যই জনগণের সাথে কথা বলবেন, জনগণের পাশে দাঁড়াবেন। এটাই আমরা চাই যে প্রত্যেকটা লিডাররা আপনাদের দেখেন মানুষ কিভাবে আপনাদের ক্রিটিসাইজ করে। তা আপনারা দেখেন, খোলা ময়দানে হাঁটেন ভাই, যান, যে দেখেন, সুন্দর করে কথা বলেন, নিজের পরিচয় বাদ দিয়ে, নেতা বাদ দিয়ে তারপর জনগণের সাথে মেশেন। আমরা মিশছি, আমরা জানি, আমরা প্রত্যেকটা জনগণের পাশে যাই। আমরা হাই কোয়ালিটি নেতা হইনি, তারপরও বলতেছি, ঢাকা 5-এর একজন ভোটার হয়ে, ঢাকার 5-এর একজন সমর্থক হয়ে, বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী হয়ে আমি বলতেছি, আমরা জনগণের সাথে মিশি। জনগণ কি বলে, কি চায় আমরা জানি। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের চায়, আমাদের যদি নির্বাচনে ক্ষমতায় আনেন, আমাদের জামাত ইসলামকে, আমাদের সিনিয়র লিডাররা বলেছেন যে বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় আনেন, ইনশাল্লাহ আমাদের চাঁদাবাজি রাখবেন না, চাঁদাবাজি কাউকে করতে দেবেন না। বাংলাদেশ মানুষ কি চায় সেটা ইনশাল্লাহ প্রত্যাশা এবং করবেন, পূরণ করবেন, আশা পূরণ করবেন। এবং বেকারত্ব রাখবেন না ইনশাল্লাহ। এটা আজকেই আমাদের সিনিয়র লিডাররা বলেছেন। তো আমিও বলতে চাই, প্রিয় ভাইয়েরা, আমাদের জামাত ইসলামের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। সামনে নির্বাচনে আল্লাহ যদি চায় নির্বাচনে ভোট দিবেন আমাদের জামাত ইসলামকে, এবং জামাত ইসলামের সবসময় সাপোর্ট করবেন। আল্লাহ যদি চায় আমরা যেন অন্তত সততার দিক থেকে যেন 100% থাকতে পারি, এবং আমরা যেন নিজেকে সব সময়ের জন্য নিজেকে যেন জনগণের পাশে সুরক্ষা করতে পারি, জনগণের যেন ভক্ষক হয়ে থাকতে পারি, রক্ষক না। দোয়া চাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।